এখানে এবার আমরা যারা এসএসসি 2025 যারা আমরা দিব, হ্যাঁ, এদের জন্য আসলে এই ধারা থেকে যদি অঙ্ক থাকে, যে কটা অঙ্ক থাকবে, আমি তার মধ্যে একটা অঙ্ক আমি বেশি অঙ্ক না, আমরা ধারা থেকে নিয়ম অনুযায়ী 5-6টা অঙ্ক আমরা দেখাবো। তবে খুব বেশি সম্ভাবনা আছে 3 থেকে 4টা অবজেক্টিভ থাকবে। তো একটা অঙ্ক আমরা যে আলোচনাটা করছিলাম, আমরা এনতম পদের সমষ্টির সূত্র দিয়েও করছিলাম, আর এন সংখ্যক পদের সমষ্টির সূত্র দিয়ে মানে যোগফল বের করছিলাম, আর একটা কি করছিলাম আমরা, ওই এনতম পদ নির্ণয়ের সূত্র দিয়ে আমরা সংখ্যা বের করেছিলাম। তো এখন একটা এই যে বরিশাল বোর্ডে 2019 সালে 3 নম্বরের গ নম্বর যে একটা প্রশ্ন আছে, এই টাইপের অনেক প্রশ্ন আছে, তোমার মেন বইও যে টাইপের প্রশ্ন আছে। আমি আশা করি অঙ্কটা বুঝবে সুন্দর করে। যদি অঙ্কটা ভালো করে বুঝো তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। এইটার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো সরল করাটা, খেয়াল করতে হবে ভালো করে, না হলে কিন্তু আমি হ্যান্ডিং মাইক হেলাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা সমাধানটা করি। এখানে প্রথম পদ, এটা সমান্তরাল, তাই না? প্রথম পদ এর সমান কত? 7। তারপরে কি লিখবো? সাধারণ পদ, অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 12 - 7 = 5। তো এন বলছে প্রশ্ন মতে এন সংখ্যক পদের সমষ্টি সমান কত বলেছি? 1090। ওকে, এখন এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n/2 ইন্টু n/2 × 2a প্লাস n-1 ইন্টু d এত সমান 1090, বা n/2 2 এর মান কত? এর মান 7, তাহলে 2 ইন্টু 7 প্লাস n-1 ইন্টু d এর মান 5 ইকুয়াল 1090। ওকে, বা n/2 ইন্টু 7 × 14, তাই না? জি স্যার, প্লাস 5 দিয়ে গুণ করলে 5n - 5 ইকুয়াল টু, ওকে? জি স্যার, এই অংশটা আমরা দিয়ে দিই। তো এখানে খেয়াল করো, n/2 14 থেকে 5 গেলে থাকবে কত? 9। তাহলে কি হয়? 9 প্লাস 5n নাকি? সমান 1090, বা n দিয়ে গুণ করো, কি হয়? 9n প্লাস 5n স্কয়ার সমান, এই 2 দিয়ে এটার সাথে গুণ হবে, এটা নিচে আছে, ওই পাশে গিয়ে গুণ হবে। ঠিক আছে না? জি স্যার, বা 5n স্কয়ার আগে লেখো, প্লাস 9n পরে লেখো, মাইনাস 2180 সমান 0। এই তো আমরা এইভাবে তো লিখি। জি স্যার, সমীকরণকে তো আমরা এইভাবে লিখি, x স্কয়ার প্লাস bx প্লাস c, এই টাইপের তো লিখি। স্কয়ারটা আগে, তারপরে n সম্পর্কিত যেটা আছে পরের সংখ্যা 0। এখন মিডল ফ্যাক্টর মানে মধ্যপদ বিশ্লেষণ করবে। দেখো, মধ্যপদটা বিশ্লেষণ করাটা একটু জটিল, এখানে একটু জটিল। আমি উপরের প্রশ্ন মুছে দিই না, একটু জটিল, কিন্তু মধ্যপদটা বিশ্লেষণ করাটা একটু জটিল, মানে আমাদের একটু খেয়াল করতে হবে। নিয়ম অনুযায়ী 5 আর 2180 এটা গুণ করতে হবে। তো 5 আর 2180 গুণ করলে কত হয়? 0, 5 × 8 = 0, 5 × 5 = 9, 5 × 10 = 10,900। এই তো
আচ্ছা আমি তো ভাগে ভাগে দেখাই, 2 দিয়ে ভাগ যায়, 5 দুগুণে 10, 7 দুগুণে 8, 5 দুগুণে 10, তাই না? আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 6, 5 দুগুণে 10, 2725 আর 2 দিয়ে যাবে না, তাই না? জি স্যার 3 দিয়ে যাবে, 5 2 7 7 14, ওটা 16 না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 5 25, 5 4 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে 109 109, এবার কয় দিয়ে যাবে? যায় না আর যাবে না। আর যায় না স্যার আচ্ছা আমাদের এটা আনতে হবে, 9 আনতে হবে। তো দেখো 2 দুগুণে 4, 4 5 কত? 20 5 20, 5 20 এই সবগুলি গুণগুলি কত হয়? 100। 100 তাহলে কি পেলাম? 100 ইন্টু 109, এটা সমান আমরা লিখতে পারি 10,000। 900 তাহলে 10,900কে যদি আমরা ভাঙি তাহলে এটা ভাঙতে পারি 100 আর ইন্টু 9, 109। আর 100 আর 109কে যদি আমরা এই সম্পর্কটাকে যদি কাজে লাগাই তাহলে যোগ বিয়োগ করলে 109 থেকে 100 বিয়োগ করলে এই 9 আসে। 9 থাকে বুঝতে পারছো? জি স্যার মিউচুয়াল ফ্যাক্টরটা কিন্তু আমাদের এইভাবে করতে হবে। হয়তো 1 মিনিট সময় বেশি যাবে, কিন্তু তোমার অঙ্কটা নির্ভুল করার জন্য তুমি আন্দাজে মান্দাজে না করার চেয়ে একটু সুন্দরভাবে গোছায় করে নিবা, হয়ে যাবে। জি, ঠিক আছে? আবল তাবল ক্যালকুলেটর টিপা টিপা সময় নষ্ট করার দরকার নাই, তুমি একটু খেয়াল করে করো, 1 মিনিট সময় বেশি যাবে কিন্তু হয়ে যাবে। জি, আর আন্দাজে মান্দাজে ক্যালকুলেটর টিপে সময় যাবে, কাজ হবে না, তখন টেনশন বাড়বে পরীক্ষা হলে। মনে থাকবে? জি স্যার তাহলে কি লিখবে? 5n স্কোয়ার 5n স্কয়ার প্লাস প্লাস লিখবে হচ্ছে 109n 109n 9n মাইনাস মাইনাস 100 100n মাইনাস মাইনাস 2180 ইকুয়াল 0। ওকে? জি স্যার বা 5n কমন নাও, n প্লাস কত n হবে? plus 5 দিয়ে ভাগ করলে কত হয় তো বলো তো? 5 দিয়ে তো ভাগ যায় না বোধ হয়। না 109 তাইলে n শুধু কমন যাবে, শুধু n কমন গেলে কি হবে? 5 প্লাস 109 5n 5n প্লাস প্লাস 109 মাইনাস এখান থেকে কি কমন যাবে? n এখানে 20 কমন যাবে, ওই যে 5 তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার 20 কমন গেলে থাকবে কি? 5n 5 20 100 প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস 109 20 দিয়ে এটাকে ভাগ করলে 109। ওকে? জি স্যার এত সমান 0। 0 আশা করি বুঝতে পেরেছো? জি স্যার ওই পাশে জায়গা তাহলে বাবা 5n 5n প্লাস প্লাস 109 109 ইন্টু 5n মাইনাস 5n, সরি 5n কি সেরে বেটা? শুধু n n মাইনাস n minus 20 ইকুয়াল 0 0। ঠিক আছে? জি স্যার তো বা হয় না, হয় দিলে হয় হয় 5n প্লাস 109 ইকুয়াল 0। পরে 5n 5n equal to 100 minus minus 109 সুতরাং n সুতরাং n ইকুয়াল equal to টু মাইনাস 109 বাই by 5। আচ্ছা তো n কি ছিল? প্রশ্নের মধ্যে ছিল n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যাটা তো নেগেটিভ হইতে পারে না, সংখ্যা কি ঋণাত্মক হতে পারে? না আচ্ছা ইহা তাহলে কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না নয়, গ্রহণযোগ্য নয়। ওই যে n একটু নয়, ওই ইহা ঋণাত্মক হতে পারে না, এটার দরকার নেই, একটু এত কিছু লেখার দরকার নেই, একটু লিখলেই হবে। কেমন? অথবা আমরা এক্সামিনার যেটা বুঝি এটা লিখে না লিখতে শুনুন। সুতরাং n ইকুয়াল টু n equal to 20 20। সুতরাং গ্রহণযোগ্য এটাই তো চাইছে। জি স্যার আচ্ছা আশা করি বুঝতে পেরেছো? জি স্যার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? স্যার 5n equal to minus 109 এর বাদ দিতে এই যোগ হতে পারে কোনটা এই যে স্যার দেখা যাচ্ছে না কেন? দাঁড়া একটু, নিচেরটা তো দেখা যাচ্ছে না, তাহলে আবার
হ্যাঁ কি বলছি স্যার এই যে মাইনাস 109 এটা বাদ দিছে বুঝছি এই ফ্যাক্টর নিচে আসবে কিন্তু এখানে যদি ভাগ- না বাট ফলটা ই করার দরকার নাই, এই যে এটা নেগেটিভ সংখ্যা, এই সংখ্যাটা নেগেটিভ ও বা মাইনাস তো আছে তাই না, মাইনাস তো তুমি উঠাইতে পারবো না, সেই জন্যই এক গ্রহণযোগ্য না। ঠিক আছে, মোবাইল আছে সাথে, বাসায় ফেসবুক আছে, জি স্যার আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো, জি স্যার তোর বাসায় গেলে দেখে আজকে ইয়ে করবি, জি স্যার পুরো ভিডিওটা দেখে মুছে ফেলি, সময় নষ্ট করে লাভ নেই কেমন। জি স্যার আমি আগে ইচ্ছে সমর্থ ধারা থেকে আরেকটা অঙ্ক করবো, তারপরে গুরুত্ব ধারায় চলে যাবো, ঠিক আছে। জি স্যার আচ্ছা আমি এল তম পদ এল স্কোয়ার, কে তম পদ কে স্কোয়ার এরপর করেছিলাম। নো স্যার 23 নম্বর পাঠ্য বই বের করো, পাঠ্য বই 23 নম্বর অঙ্কটা দেখো। 24 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন, এর ক পারবে। 24 নম্বরটা একটা সৃজনশীল প্রশ্ন, এর ক পারবে, আমি খটা দেখাই দিচ্ছি, ঠিক আছে, গটাও দেখাই দিব, তো খটা দেখাই দিচ্ছি। এটি শেষ অঙ্ক, তার সমান্তর ধারা এটি শেষ অঙ্ক, আমরা গুণিত ধারা কালকে থেকে গুণিত ধারা করবো। জি স্যার এল তম পদ এল স্কোয়ার, আচ্ছা লিখি এখানে এল তম পদ কি এল স্কোয়ার। আচ্ছা এল তম পদ, এন তম পদের সূত্র কি, এন তম পদ্ধতি দিয়ে a প্লাস এন মাইনাস n ওয়ান। মাইনাস 1 তো এল তম পদের সূত্র কি, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু 1 ইনটু ডি সমান এল স্কোয়ার, ওকে। মানে n এর জায়গায় l এল যা বলতে তাই, জি স্যার বা এ প্লাস ডি দিয়ে গুণ এল ডি মাইনাস ডি সমান কি l এল স্কয়ার স্কোয়ার, ওকে। জি স্যার আবার তারপরে একটা কি বলেছে, কে তম পদ, তুই মনোযোগে দিয়ে দিবি, কে তম পদ k স্কয়ার সমান কে স্কোয়ার, বা এ প্লাস কে মাইনাস ওয়ান k ইন্টু minus 1 into d ডি সমান হলো l স্কয়ার কে স্কোয়ার, বা a plus বা এ প্লাস কে k ডি। d minus d equal l square ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 1 1। এখন 1 থেকে 2 বিয়োগ করো, ঠিক আছে। জি স্যার 1 থেকে 2 বিয়োগ করলে আমরা কি পাই, a plus l d minus d equal l square আর A এ প্লাস k d minus d equal k square তো বিয়োগ করলে কি হবে, এই এ কাটা, কাটা এই এটা কাটা, তাহলে কি হবে এল ডি l d মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, স্যার নিচেটা চিহ্ন পরিবর্তন হয় না, জি স্যার কে ডি সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার, ওকে। জি স্যার বা ডি কমন, ডি কমন গেলে কি হবে, এল মাইনাস L কে minus K সমান এল স্কয়ার মাইনাস, k square ওকে। জি স্যার কোন প্রবলেম, সো শুধু ডি, ডি সমান, দেখো এল স্কয়ার মাইনাস কে স্কয়ার কে আমরা কি লিখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বল, l square plus 2ab এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, l square minus b minus 2ab plus এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইনটু a plus b into 2ab plus b square এর ভিডিও উঠতেছে, এ প্লাস বি ইনটু মাইনাস বি, না থাকা এটা পারা কথা, এটা সিম্পল না, এল প্লাস কে ইনটু এল মাইনাস কে, খালি পন্ডিত এত দিন উল্লাপাল্লা পড়াশোনা করে এত দিন আসা, যাই হোক একটু মোটামুটি একটু ইয়ে হয়েছে, সূত্র মিলে গেছে, এল স্কয়ার মাইনাস কে স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু মাইনাস বি, a minus b sir আর নিচে এল প্লাস এন মাইনাস কে কোথায় যাবে, এটা নিচে 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 এল মাইনাস কাটা, কেমন। জি স্যার থাকবো l plus k তাহলে কি থাকবে, ডি সমান b সমান l plus k ডি সমান এল প্লাস, k এখন বের করতে কি বলছি, এল প্লাস কে তম পদ, সো এল প্লাস কে তম পদ পদ, তো এন তম পদের সূত্র যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, তাহলে এল প্লাস কে তম পদের সূত্র কি হচ্ছে, এ প্লাস a plus এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু 1 into d
সমান a প্লাস প্লাস LD প্লাস Plus KD মাইনাস Good. এই তো a প্লাস LD মাইনাস d কে একসাথে আনো আর কেডিটাকে পরে নিয়ে যাও প্লাস KD। প্লাস কেডি কোনো প্রবলেম? নো স্যার। এখন a প্লাস LD মাইনাস d সমান কি বলো? কোথায় কোথায় কিছু পাইছো কিনা এই দেখো জি স্যার। কি a প্লাস LD মাইনাস d সমান কি লিখছিলা? L স্কয়ার। L স্কয়ার। তাহলে এটা পরিবর্তে লেখা দাও, লিখে দাও L স্কয়ার। কোনো প্রশ্ন? না স্যার। d এর মানও পাইছো, d এর মান কি? L প্লাস K। L প্লাস K। এই d এর মানটা তুমি বসাইছো, ওকে? জি স্যার। এখন গুণ করলে কি হবে? L স্কয়ার প্লাস k দিয়ে গুণ করলে LK প্লাস প্লাস LK k স্কয়ার, k দিয়ে গুণ করলে k স্কয়ার। K স্কয়ার। এটাই অ্যান্সার। ক্লিয়ার? আমরা L প্লাস k তুমি বহুত বের করেছি। গ নম্বরে কিন্তু প্রশ্ন আছে, গ নম্বর কিন্তু একটা প্রশ্ন আছে যে দেখাও যে L প্লাস k তোমার পদের সমষ্টি বোধহয় একটা প্রশ্ন আছে। তো সমষ্টি সূত্র দিয়ে সেটা করবা। এই গ নম্বরটা ডু, এটা বাড়ির কাজ তোমার। এই গ নম্বরটা বাসায় করবা। ঠিক আছে? জি স্যার। মাই ডিয়ার ভিউয়ার্স, ভিউ তো হয় কম, টিচার জানি মনে হয় বেশি একটা সুবিধা না, যাই হোক চেষ্টা করছি কিন্তু আই এম ট্রাইং, আই এম এ ফেটি ম্যান নাও, আমি আগে এরকম ছিলাম না, ব্যবহার করবো এখন থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড যারা দেখছেন, আশা করি আপনারা নিয়মিত থাকবেন, আমি নিয়মিত থাকবো, আপনারা দেখলেও থাকবো না দেখলেও থাকবো, চেষ্টা করবো, ট্রাই করবো। ইচ্ছা আছে যে ভালো কিছু করার, আর চেষ্টা করলে কোনো কিছুই বিফলে যায় না, সেটাও আমি জানি। তো যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব, আর জানি কি বলে লাইক শেয়ার, ঠিক আছে করতে পারেন, তাহলে খুশি হব। ধন্যবাদ, থ্যাংক ইউ।